আর যদি একজনে নামাজ না পড়ে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললাম বেয়াদব নামাজ পড়িস না কেন, যাও একটু দিলে চাইছিল জীবনেও যাবো না। অবস্থাতে এমনই হয়। কি বল, বাবা যদি সন্তানের ধমকায় থাপ্পড় দিয়ে কোনো জিনিস থেকে ফিরাইতে চায় পারে না, বুঝের মাধ্যমে যেটা করে এইটা তো হয় এবং স্থায়ী হয়। এটা কি হয়? স্থায়ী হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে ঈমান 2 নম্বরে নেক আমল, এই দুইয়ের সম্পর্ক বান্দার সাথে আল্লাহ, বাকি দুইটার সম্পর্ক বান্দার সাথে বান্দা। অতএব যার ঈমান আছে আমল আছে নাজাত পাবেন না, আরো 2 দায়িত্ব পালন করা লাগবে। নিজে ঈমানওয়ালা আমলওয়ালা হইছেন, আপনার সন্তানের খবর কি, আপনার মেয়ের খবর কি, স্ত্রীর খবর কি, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। চরমনের খবর কি, এই হিসাব আপনার থেকে আল্লাহ নিবে না। ও উম্মতেরা, তাবলীগওয়ালার খবর কি, এই হিসাব আপনার থেকে নিবে না। কওমিওয়ালার খবর কি, এই হিসাব আপনার থেকে নিবে না। আপনার ছেলের কি খবর, মেয়ের কি খবর, স্ত্রীর কি খবর, এই হিসাব আপনার থেকে নিবে, দিতে হবে। অতএব যেই হিসাব দেওয়া লাগবে সেই হিসাব রেডি করেন। এমন একটা কিতাব আল্লাহ দান করেছেন, এই কোরআনের মধ্যে সূরা আসর, আল্লাহ তাআলা বলেন এই কোরআনের কোন কথার মধ্যে সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোরআনের ভেতরে কোনো সন্দেহ নাই। আপনাদের ধারণা মতে আছে কি কোনো সন্দেহ? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? 100 বুঝি না, 1000 বুঝি না, পৃথিবী কিয়ামত পর্যন্ত যত পার্সেন্ট মানুষ তৈরি করবে এর থেকেও আরো বেশি আমার আল্লাহর কোরআন সত্য। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। এবার আমাকে বলেন, আল্লাহর কোরআন শপথের পরে সত্য নাকি আগেও? আল্লাহর কোরআন মানলে সারা জগতের মানুষ যদি আল্লাহর কোরআন মতো চলে, বলেন আল্লাহর কি পরিমাণ লাভ হবে? আছে কোনো লাভ? সারা জগতের মানুষ যদি আল্লাহর কোরআনের বিরোধিতা করে, বলেন আমার আল্লাহর কি পরিমাণ ক্ষতি হবে? আল্লাহর কোরআন মানলেও আমার আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোরআনের বিরোধিতা করলে আমার আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহর কোরআনে কসম খাইলেও কোরআন সত্য, কসম না খাইলেও কোরআনের শুরু শেষ পুরোটা কথাই সত্য। তাহলে প্রশ্ন হলো আল্লাহ কেন কসম করেছে? আল্লাহর কোরআন তো এমনিতেই সত্য, কোনো ভুল নাই, তো শপথ করলেন কেন? শুধু এখানেই না, আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় শপথ করেছেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা والليل إذا يغشاها والنهار إذا جلاها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين
আল্লাহ বারবার শপথ করেছেন। কেন? আমরাও তো মাঝে মাঝে কসম করি। কেন করি? ভাই আমার কথাটা এমন, কয় বিশ্বাস করি না, বলে কসম। কসম দিয়ে আমরা কেন কসম করে কথা বলি? বলে সন্দেহ থাকলে দূর করার জন্য কসম কাটি। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে তো কোনো সন্দেহ নাই। আল্লাহ কেন কসম করেছেন তার সংক্ষিপ্ত জবাব হলো আল্লাহ তাআলার সব কথাই গুরুত্বপূর্ণ, কসম খাওয়ার দরকার নাই। এরপরও আল্লাহ কেন কসম করেছেন? মানুষের অন্তরের মধ্যে কথাটার গুরুত্ব বোঝাবার জন্য। অন্যান্য সব কথাই সত্য, তবে কসমের কথাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই জিনিসটা বড় দামি বুঝাবার জন্য কসম খাওয়ার পরে সামনে যে কথাগুলো বলবেন ওই কথাগুলো বড় দামি, ওদিকে মানুষের মন আকৃষ্ট করার জন্য। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের শপথ। আল্লাহ আসরের শপথ করেছেন, তার মানে আসর বড় দামি একটি সম্পদ। আল্লাহ তাআলা তিনের কসম করেছেন, তিন বড় দামি একটি সম্পদ। জাইতুনের কসম করেছেন, জাইতুন বড় দামি একটি সম্পদ। আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম করেছেন, তুর সিনা বড় দামি একটি সম্পদ। আল্লাহ তাআলা নিরাপদ শহর মক্কা নগরীর কসম করেছেন, মক্কা নগরী নিরাপদ শহর বড় দামি একটি জায়গা। এক একটা বিষয় নিয়ে কথা বললে লম্বা সময়। তিন কেমন দামি, জাইতুন কেমন দামি, নিরাপদ শহর মক্কা কেমন দামি। এর নবীর উম্মতের দল আসমানের কসম করেছেন, আসমানটা কেমন দামি। জমিনের কসম করেছেন, জমিনটা কেমন দামি। সূর্যের কসম করেছেন, সূর্যের আলোর কসম করেছেন। চাঁদের কসম করেছেন, চাঁদের আলোর কসম করেছেন। সূর্যটা কত দামি, চাঁদ কত দামি। লম্বা লম্বা হিকমত আর আল্লাহর মহব্বতের কথা আর কুদরতের নিদর্শনের ভেতরে ঢুকানো আছে। আমি মাঝে মাঝে বলি এই কোরআন শরীফ 30 পারা 250 গ্রাম ওজন হবে না, কিন্তু এই কোরআনের ওজনটা কত, এর সীমাবদ্ধতা কত। বলে আল্লাহর এই 250 গ্রামের কোরআনের ওজন কত। এই জমিনের মধ্যে কত মুফাসসিরিনে কেরাম হাজার হাজার তাফসীর লিখেছেন, শেষ মাথায় যেতে পারেন নাই। এই কোরআনের একটা শাখা মুফতিয়ানে কেরাম কত ফতোয়া লিখেছেন, আজও পর্যন্ত শেষ করতে পারেন নাই। কিয়ামত পর্যন্ত কিনারায় যেতে পারবে না। কোরআনের এক একটা শাখা, দর্শন একটা শাখা, কিয়ামত পর্যন্ত ওই শাখা নিয়ে যদি দৌড়াইতে থাকে ওই দর্শনের শেষ মাথায় যেতে পারবে না। বিজ্ঞান কোরআনের একটা শাখা, আল্লাহ তাআলা মহাবিজ্ঞান কোরআনের মধ্যে ঢুকায় দিয়েছেন। এর বান্দা এই লাইনে যদি দৌড়াও কিয়ামত পর্যন্ত সীমানায় পৌঁছতে পারবা না। আল্লাহর কোরআন এমন একটা ইলম জ্ঞান সম্পন্ন কিতাব আমার নবীকে দান করেছেন। আর সেই নবীকে বলেন, আল্লাহর নবীকে আল্লাহ বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আপনাকে ইলম দিয়েছি খুবই সামান্য। এই কোরআন দিয়েছেন, এর ওজন পৃথিবীর কেউ বোঝা বহন করতে পারে না। আল্লাহ কয় নবী আপনাকে যা দিয়েছি খুবই সামান্য। তো আল্লাহর কাছে আরো কত বেশি ইলম বাকি আছে। মেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব, হক না দারব দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহ রাব্বুল আলামিন আসরের শপথ করেছেন, আর পরে বলেন নিশ্চিত কোনো সন্দেহ নাই, ইন্নাল ইনসান, সারা দুনিয়ার মানুষ অবশ্যই জাহান্নামে যাবে। কথা কার? আরো আস্তে করে বলেন। আল্লাহর কথা কি পরিমাণ মিথ্যা বলেন না সত্য? আল্লাহ বলেন, কসম করার পরে বলেন নিশ্চয়ই সারা দুনিয়ার ইনসান মানব জাতি সবাই জাহান্নামে যাবে। আল্লাহর এই কথা সন্দেহ আছে? তাহলে নামাজ রোজা করে আর লাভ কি? জিকির আজকার করে কি লাভ? কারণ আল্লাহ কইছে
কসম খেয়ে নিশ্চয়ই সমস্ত দুনিয়ার মানুষ একজনও বাদ নাই, সবাই জাহান্নামে যাবে। ইন্নাল ইনসান লাফি খুসর, ক্ষতির মধ্যে জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর কথা সন্দেহ করার কোনো সুযোগ নাই, ঈমান চলে যাবে। এখন যদি কেউ বলে এ আল্লাহ যদি বলে থাকে তো নামাজ পড়ে কি লাভ, আল্লাহ কয় কথা শেষ করি নাই রে পাগল, আমি কিন্তু নামের ব্রেক লাগায় দিলাম। সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ওদিকে মদিনার নবী কয় সব মানুষ জান্নাতে যাবে, আল্লাহ কয় সব মানুষ যাবে জাহান্নামে, 4 গুণওয়ালারা জান্নাতি। নবীজি কয় সব মানুষ জান্নাতে যাবে, আমি রাসূলের যারা মানে না তারা জাহান্নামে। রাসূলের কথাও কিন্তু নামের ব্রেক আছে, আল্লাহর কথাও কিন্তু নামের ব্রেক লাগাই দিয়েছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা, কিন্তু সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু নবীও বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু কিন্তুর পরে কথা শেষ না আরো আছে? এটা না শুনে গেলে ফেস লাগবে নি, কঠিন ফেস লাগাবে মানুষ। এই জন্য কোন আলোচকের আলোচনা, বক্তার বক্তৃতা শেষ এবং শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে কোন মন্তব্য করা, এটা আকলহীন ব্যক্তির পরিচয়। আল্লাহ তাআলা বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এবার ভালো করে খেয়াল করেন, ওয়াল আসর সূরাটা কেমন পাওয়ার ওয়ালা সূরা। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এর মধ্যে 1 নাম্বার গুণের নাম হলো পরিশুদ্ধ ঈমান। 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে, এই 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণের নাম শিরিক মুক্ত ঈমান। 2 নাম্বারে বেদাত মুক্ত নেকামল। 1 নাম্বার কি গুণ? আপনারা ঘুমাইতেছেন? হ্যাঁ, আপনাকে তো ঘুমাইতে কোনো টেনশন নাই, ঘুম হইল আনন্দ কপালে নাই। আপনারা ঘুমান কেন? আপনাদের টেনশন নাই, কোন নামাজেরও টেনশন নাই, রোজারও টেনশন নাই, জিকিরেরও টেনশন নাই, ফজরও পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, মোনাজাতের পরে এশার নামাজও পড়বেন না, সব দোয়া বাসায় চলে যাবেন, গিয়ে ঘুমাবেন না, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে ফজর পর্যন্ত মোবাইলের ব্যস্ততায় সময় কাটাবেন, আড্ডা দিবেন, আর ফজরের আজানের আধা ঘন্টা আগেই রেস্টে চলে যাবেন। তো আপনার বয়ান শুনলেও কি না শুনলেও কি, আসছি যেহেতু একটু কণ্ঠের আওয়াজ শুনে চলে যান। আর যদি চিন্তা করতেন হায় হায় এই মহামারী করোনায় আমার উপায় কি, আমার আব্বা চলে গেল, আমার দাদা চলে গেল, আমার দাদি চলে গেল, আমার বয়সের যুবক আমার মতো কত যুবক চলে গেল, কত কবরে আগুন দেখলাম, কত কবরে আযাব দেখা গেল, কত কবরের লাশ কাফন সহ 20 বছর পরে তাজা পাওয়া গেল, যত কবরের লাশ তাজা পাওয়া গেল, সব নামাজির কবর, যত কবরে আযাব দেখা গেল, সব বেনামাজির কবরের লাশের খবর। ইন্ডিয়াতে নয়, সোনার বাংলায় কবরের মধ্যে আগুন দেখা গেল। এই বাংলাদেশে কত কবরে ধোঁয়া দেখা গেল। এই বাংলাদেশের বহু বেনামাজির কবরে সব কিছু দেখা গেল। আবার এই বাংলাদেশের মধ্যে বহু লাশ 20 বছর 30 বছর পরে সাদা কাফন সহ তাজা পাওয়া গেছে, একটা দাগ পর্যন্ত কাফনে লাগে নাই। এই চিন্তা যদি করত যে আমারও তো মৃত্যু হবে, আমি তো মুসলমান, আমার তো আল্লাহ আছে, আমার তো রসুল আছে, আমার তো ঈমান আছে, আমার তো জান্নাত আছে, আমার তো কিয়ামত আছে, আমার তো হিসাব দিতে হবে, এই চিন্তা যদি করত, তাহলে চুপচাপ না অধীর আগ্রহে কথা শুনতো আর চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবার জন্য কান্না করত। আর এখন নিজেও কাঁদে না,
অন্যের কান্নাটাও সহ্য করে নিতে পারে না, উল্টা প্রশ্ন করে ওয়াজের ভিতরে কান্না করে কেন, ওয়াজের মধ্যে মানুষ চিল্লায় কেন, অথচ প্রশ্ন তাকে করা দরকার ছিল, ও রাসূলের উম্মত কপাল পরা হতভাগা, তুই কোরআনের বয়ানে বসে কাঁদো না কেন? কারণ সমস্ত আম্বিয়া কেরাম কান্না করেছেন, এমন কোন সাহাবা নাই কাঁদেন নাই। এমন একজন আল্লাহ আরবি জমিন থেকে যান নাই যার জীবনে কান্নার আওয়াজ নাই, অথচ তাদের আমলের ত্রুটি নাই। আমার নবীজির কোন গুনাহ নাই, তারপর সারা রাত নফল নামাজে কাটিয়ে দিয়েছেন। 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এই কথাটা কি আপনারা কোনদিন শুনেছেন নাকি আজকেই নতুন শুনেছেন? যদি শুনে থাকেন আমাকে বলেন, 10 জন সাহাবাদের মধ্যে 1 নম্বরে জান্নাতের সুসংবাদ পানেওয়ালা 1 নম্বরে কে, দ্বিতীয় কে, তৃতীয় কে, চতুর্থ কে? একটু তাদের ইতিহাস পড়ে দেখো রে ভাই। বাংলা বই কেনার দরকার নাই, মোবাইলের এমবি খরচ করে ডাউনলোড কর, 4 খলিফার জীবনী লেখা সার্চ দাও, 4 খলিফার জীবনী বাংলায় চলে আসবে। আবু বকরের জীবনীটা পড়িয়া দেখ, ওমরের জীবনীটা পড়িয়া দেখো রে বাবা, ওসমানের জীবনীটা পড়ে দেখো, হযরত আলীর জীবনী পড়িয়া দেখো। জান্নাতের সুসংবাদ পাওয়ার পর মরণ পর্যন্ত তারা কান্না করেছেন, কবরে কেমন করে থাকবে। এত নামাজ, এত নফল ইবাদত, এত তেলাওয়াত, এরপরেও তাদের কান্না বন্ধ নাই। আর তুমি এত পরিমাণ গুনাহ করো, তোমার আমার চোখে কোনো পানি নাই। এর নবীর আশিকের দল, মদিনার নবী বলেন, 1 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, আল্লাহ পাক তোমার এই পানির বদৌলতে জাহান্নামের আগুন হারাম করে দিবে। हर के दारत खौफे हक दर दिल मदागम जन्नतुल मअवा देहद उरा मकाम। আমার তো নামাজ নামাজই না, আমি তো নামাজের ভিতরে সৃষ্টির নিকৃষ্ট একটা চোর। নামাজ পড়ি না জানো আল্লাহকে ডাইরেক্ট ধোঁকা দিতেছি। নামাজে দাঁড়াইয়া মসজিদের দেওয়ালটা কেমন, টাইলস আর মোজাইক কেমন, এগুলো তাকায় তাকায় দেখতেছি, আবার মোবাইলের দিকে খেয়াল রাখতেছি। ইমামের কেরাত লম্বা হইলে মুক্তাদির মাথা গরম হয়। এইবার বুঝো তোমার নামাজ কেমন নামাজ জানোনি। আল্লাহ তোমার মতো নামাজির ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমার মতো নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম ওই মুসল্লির জন্য যেই মুসল্লি নামাজ পড়ে আর আল্লাহর সাথে মশকারি করে, তামাশা করে। বলে কেমন? বিয়ার অনুষ্ঠানে তোমারে আমারে দাওয়াত দিয়েছে, তুমি যদি একটা গেঞ্জি পরিয়া বিয়ার অনুষ্ঠানে যাও, তোমাকে এলাকার মানুষ পাগল ছাড়া কিছু বলবে না। ওরে দুনিয়ার মধ্যে দামি জায়গা আল্লাহর ঘর, আর আমার আল্লাহ হলেন মেজবান, তোমাকে আমাকে নামাজের দাওয়াত দিছে, আমরা মেহমান। আল্লাহর ঘরে মেহমান হইয়া যারা নামাজে যাও, আল্লাহর মুহাব্বতের পোশাকটাও যারা পরিয়া যাও না, ওরে বান্দা তোমার মতো নিমক হারাম জমিনে আর কেউ নাই। আমাকে যদি এমপি সাহেব দাওয়াত দেয়, প্রধানমন্ত্রী যদি দাওয়াত দেয়, জীবনেও দিবে না কথার কথা। যদি আমাকে দাওয়াত দেয়, ওরে এই এলাকার একটা গরিব মানুষের যদি এমপি সাহেব খবর বলে তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে দেখা করো, ওই বান্দা দ্রুত গতিতে সুন্দর পোশাক পরে গোসল করে পরিপাটি হয়ে যাবে। এই বান্দা নিজে সাইকেল ছাড়া চলে না, রিকশা ছাড়া চলে না, কিন্তু এমপি সাহেবের কাছে সম্মান পাওয়ার জন্য একটা প্রাইভেট গাড়ি ভাড়া করে যাবে। এমপি সাহেব যেই পোশাকটা পছন্দ করে এমন একটা দামি পোশাক নিয়ে বান্দা সেখানে যাবে। ওরে এমপি সাহেবের থেকে আমার আল্লাহর মহব্বতটা কি কম? যদি আল্লাহর মহব্বতের চিন্তা করতা, তাহলে পাক
ভাল্লুক আর শুকরের ছবিওয়ালা পোশাক নিয়ে গেঞ্জি পরে মসজিদে যাই কিনারে মুমিনের এরে নবীর আশিক উম্মতের দল, তাও আবার নামাজে গিয়াও কত নিষ্ঠা। জুমার দিন শুধু আগের সুন্নতের খবর নাই, ইমাম খতিবের বয়ানটাও শুনে না, সালামের আগে গিয়া খুতবা যখন দেয় ঢুকিয়া 2 রাকাত ফরজ নামাজ পড়িয়া সালাম ফিরানোর পরে আমার বাড়িতে দৌড় দিল, এমন জোরে দ্রুত গতিতে চলে গেল, বাকি আর 4 রাকাত সুন্নতের তোয়াক্কা করলো না। বাড়িতে গিয়া আল্লাহর বান্দা আবার মোনাজাত দিয়া চলে গেল, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। জুমায় আসিয়াও পুরা নামাজ পড়লো না, মোনাজাতে আবার আল্লাহর কাছে মাফ চাইয়া মসজিদ থেকে বের হইয়া মাথার টুপি পকেটে ঢুকাইয়া জেনার আড্ডাখানায় গিয়া বসে গেল। বলে কি জেনার আড্ডাখানা? বলে এত বড় দামি জুমার দিন নামাজ পড়িয়া সালামের পরে 4 রাকাত সুন্নাত না পড়িয়া টুপি পকেটে ঢুকাইয়া ওই জেনার আড্ডাখানা বিয়ার অনুষ্ঠানে হাজির। মুসলমানের বিয়া শতকরা কয়টা বিয়া পাইবেন? মদিনার লাইনে বিয়া হয়, আমি বলি প্রায় বিয়া জেনা করার আড্ডাখানা হয়। চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ। কোন ভাগ্যবান বান্দা বলেন না যে হুজুর এটি মিথ্যা কথা বলেন না কেন? জুমা বইরাই আকামনি করলেন, মোনাজাতে মাফ চাইলেন, আর গিয়া করলেন কি? জুমা ঈশা কান্না করে মোনাজাত করলেন, আর বের হয়ে করলেন কি? এই জন্য আমি মাঝে মাঝে বলি, কত বড় পীর সাহেবের পাগড়িওয়ালা মুরিদ, এর পাগড়ির দাম কত, আর জিকিরের ধাক্কার দাম কত, আর তাবলীগের দাম কত, 13 পাউন্ড যায় হাজী সাহেবের মাইয়া বলার বিয়ার সঙ্গে। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। হ্যাঁ, যেখানে আল্লাহ অসন্তুষ্ট সেই সংসারে শান্তি হবে কি করে? সেই সংসারের সন্তানটা আদর্শবান হবে কি করে? এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে 2 গুণ। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। বাকি আরো 2টা গুণ আছে। ঈমান আমলের দাওয়াত দাও, ঈমান আমলের বিপক্ষে যারা তাদেরকে বাধা দাও, বারণ করো। এবার ভালো করে বুঝবেন, 1 মিনিটের কথা। ঈমান আর আমলের সম্পর্ক বান্দার সাথে আমার আল্লাহর। আর বাকি আরো 2টা যে গুণ আছে, ঈমান আমল অনুযায়ী অন্যদের দাওয়াত দাও, আবার অন্যায় পথে তুমি একটু বাধা দাও। এই 2টা বাকি 2 দায়িত্বের সম্পর্ক বান্দার সাথে। ঈমান আছে, আমল আছে, কিন্তু আমি একা ঈমানওয়ালা আমলওয়ালা হলে চলবে না। আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমার মা বাবা, আমার স্ত্রী পরিবার, এদেরকেও ঈমানের দাওয়াত দিতে হবে, আমলওয়ালা বানাতে হবে। এরপরে আমার ঘরের পাশের লোকগুলোরে দাওয়াত দিতে হবে। অন্যায় যদি করে তাদেরকেও বাধা দিতে হবে। তবে দাওয়াত কেমনে দিব তারও সিস্টেম জানা লাগবে। অন্যায় করে বাধা কেমনে দিব তাও সিস্টেম অনুযায়ী দিতে হবে। একজন বুজুর্গ আপনাদের এলাকায় আছে, আপনি যদি ঘাড়ের উপর একটা থাপ্পড় দিয়ে কোন কি হুজুর জিকির টিকির করেননি ঠিক মতো, এটা আদব হবে না বেয়াদবি? একজন দেখতেছেন নামাজ পড়ে না, এরে একেবারে টানতে টানতে হেসরায় মাটিতে গড়া মসজিদে ঢুকায় ফেলেন। নামাজ পড়ো আর না পড়ো, ভিতরে বয়ে থাক। এই অন্যায় বাধা দিচ্ছেন, এটা সিস্টেম না বেয়াদবি? বলেন। এইভাবে কাউকে জোর করে নামাজ পড়ানো জায়েজ নাই, পড়াইলেও সওয়াব নাই। একটা লোক রোজা রাখতেছে না, ওরে কানে ধরে রোজা রাখাইলেও জায়েজ নাই, রাখলেও সওয়াব নাই। একটা লোক নামাজ পড়তেছে না, ওরে বেতের বাড়ি দিয়ে নামাজ পড়ানো জায়েজ নাই, পড়লেও নামাজের সওয়াব নাই। করবেনটা কি? করবেন কি? গালি দেওয়া যাবে না, হারাম। গালি দেওয়া যাবে? একটা লোক নামাজ পড়ে না, গালি দেওয়া যাবে? হারাম। করবেন কি? হ্যাঁ, সরকার যদি কিছু চায় করতে পারবে, তার ব্যাপারে ইসলামের কিছু আইন আছে। সে যদি জেলখানায় ঢুকায় নামাজ না পড়ার কারণে, ইসলাম তা সমর্থন করে। বুঝলেন না কথা?
চার মাযহাবের চার ইমাম একমত, নামাজ যারা পড়বে না এদের শাস্তি জেলখানায় ঢুকাও। আরো কঠিন আছে শাস্তির কথা। এটা কার জন্য? সরকার বাহাদুরের জন্য, ওই দেশের সরকারের জন্য। বাকি আমরা উম্মতেরা গালি দেওয়া ইসলামে হারাম, কাউকে অনর্থক ভাবে জুলুম করা হারাম। তো করব কি? জোর করিয়ে কাউকে নামাজ পড়ানো যাবে না, পড়াইলেও সওয়াব হবে না। তো কি করব? আল্লাহ পাক বলেন, এই বান্দাকে মুহাব্বতের আওয়াজে বয়ান দাও, এমন বয়ান দাও, এমন মুহাব্বতের ব্যবহার দাও, যেই মুহাব্বতের ব্যবহারে লোকটা নিজে নিজে আল্লাহর ইবাদতের জন্য তৈরি হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। আর যদি একজনে নামাজ না পড়ে, খাস করে একটা থাপ্পড় দিয়ে বললাম, বেয়াদব, নামাজ পড়িস না কেন? যাও, একটু দিলে চাইছিল, জীবনেও যাবো না। অবস্থাতে এমনই হয়। কি বল? বাবা যদি সন্তানের ধমকায় থাপ্পড় দিয়ে কোন জিনিস থেকে ফিরাইতে চায়, পারে না। বুঝের মাধ্যমে যেটা করে, এইটা তো হয় এবং স্থায়ী হয়। এটা কি হয়? স্থায়ী হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে ঈমান 2 নম্বরে নেক আমল। এই দুইয়ের সম্পর্ক বান্দার সাথে আল্লাহ, বাকি দুইটার সম্পর্ক বান্দার সাথে বান্দা। অতএব যার ঈমান আছে, আমল আছে, নাজাত পাবেন না। আরো 2 দায়িত্ব পালন করা লাগবে। নিজে ঈমানওয়ালা আমলওয়ালা হইছেন, আপনার সন্তানের খবর কি, আপনার মেয়ের খবর কি, স্ত্রীর খবর কি, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। চরমনের খবর কি, এই হিসাব আপনার থেকে আল্লাহ নিবে না। ও উম্মতেরা, তাবলীগওয়ালার খবর কি, এই হিসাব আপনার থেকে নিবে না। কওমিওয়ালার খবর কি, এই হিসাব আপনার থেকে নিবে না। আপনার ছেলের কি খবর, মেয়ের কি খবর, স্ত্রীর কি খবর, এই হিসাব আপনার থেকে নিবে, দিতে হবে। অতএব যেই হিসাব দেওয়া লাগবে, সেই হিসাব রেডি করেন। ওই খাও চরমনের বিরোধিতা করে ফেসবুক গরম করে কি হবে? আপনার বিরোধিতায় তাবলীগের কি ক্ষতি হবে? আপনার বিরোধিতা ফেসবুকে লেখলে দেওবন্দীদের কি ক্ষতি হবে? ক্ষতি তো আপনার হচ্ছে। শুধু শুধু কেন কবিরা গুনাহ মাথায় চেপে নিতেছেন? লেখাপড়া বাদ দিয়া যুবক এই মোবাইলের পিছনে সমালোচনা, গালাগালি এ নিয়ে থাকে সারা দিন রাত। লেখাপড়ার কোনো ধার ধারে না, নকল সারা পরীক্ষায় পাস করে না। আর এখন তো এই গজব আইছে, একজন কাজুরান নকলের গুল্লি মারি। আল্লাহর শুকর, আল্লাহর উপরে নেক নজর দিয়ে তাকাইছে, আমরা পরীক্ষা ছাড়াই পাস। এইরকম যদি আর 12টা বছর এইরকম লকডাউন থাকে, তাহলে পিসি হইতে আর বেশি দেরি লাগবে না। পরে কলম কামড়ানো আর মরমু, সেটা ভিন্ন কথা। হ্যাঁ হ্যাঁ, না মাদ্রাসার লেখাপড়ার হালাত সুন্দর, না অন্য দিকের সুন্দর। এই মোবাইলের কারণে না গার্ডিয়ানের অনুগামী হইয়া আমরা চলতেছি। শিক্ষক যদি বাধা দেয়, ছাত্র তার বিরুদ্ধে আন্দোলন করে। কোথায় আদব আছে বলেন? আবার নাই তাও বলা যাবে না। আছে বিধাই তো এই জমিনটা এখনো সুস্থ আছে। দেখেন না, সেদিন একজনে বললেন এই বাংলাদেশ এখনো মায়ের কোলে আছে। সারা পৃথিবীর যে হালাত, সেই তুলনায় আমরা মায়ের কোলে। ভারত কলকাতার ইতিহাস দেখেন না, তাকান না, খবর নেন, কি পরিমাণ মানুষ মৃত্যুর কোলে ঢলে যাচ্ছে। আর এখানে একজনেরও মাস্ক নেই। আছে নাই? পুলিশ দেখলে কইবে হ্যাঁ, আমার পকেটের সিগার ভিতরে একটা আছে। ঠান্ডা বেড়ে যাচ্ছে, সতর্কতার জন্য মাস্ক ব্যবহার করা এটা উত্তম। আর দ্বিতীয় কথা হলো, এই কথা পুলিশ আর সরকার কেন বলবে? এটা তো রাসূল ১৫০০ বছর আগেই উম্মতকে সতর্ক করে গেছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে তুমি চলো, তোমার গায়ের দুর্গন্ধ, তোমার পোশাকের দুর্গন্ধ, তোমার মুখের দুর্গন্ধ অন্যকে যেন কষ্ট না দেয়। অন্যকে কষ্ট দেওয়া হারাম। কষ্ট দেওয়া কি হারাম? কেমনে বুঝাইতাম এই কথাগুলো? উম্মত বুঝতেই চায় না। এই যে এত মানুষ বসে আছে, আল্লাহ পাকের দয়া না থাকলে আমরা বেঁচে থাকার কোন উপায় ছিল? কিন্তু এরপরে তো আমরা আল্লাহর দিকে তওবার নিয়তে ফিরে যাইতে চাই না।
আগেও যেমন ছিলাম, লকডাউন আর এই মহামারীর পরেও সেই একই গুনাহের মধ্যে আমি লিপ্ত আছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আর একটু সামনে আগাবো না এখনই মোনাজাত দিয়ে দিব? হায় হায়, এক নম্বরে ঈমান।